আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ও অন্যতম একটি ধনী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অন্যদিকে জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম ও উন্নয়নশীল একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যে একটি মিলিটারি কম্প্যারিজন করব, অর্থাৎ কম্প্যারিজন করে দেখব সামরিক শক্তিতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে কে কোন বিষয়ে এগিয়ে আছে। তো চলুন কম্প্যারিজনটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি। বর্তমানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2,70,00,000। অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000। অস্ট্রেলিয়ার মোট আয়তন হচ্ছে 76,88,300 বর্গ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,500 বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, তবে সবথেকে বড় শহর হচ্ছে সিডনি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা। বর্তমানে অস্ট্রেলিয়ার জিডিপি হচ্ছে 1.880 ট্রিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের জিডিপি হচ্ছে 482 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অস্ট্রেলিয়ার মাথাপিছু জিডিপি হচ্ছে 67,986 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে 2,770 মার্কিন ডলার। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1901 সালে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে। বর্তমানে অস্ট্রেলিয়ার সামরিক বাজেট প্রায় 55.7 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। সবার উদ্দেশ্যে বলছি, যে দেশের সামরিক বাজেট যত বেশি, সে দেশের যুদ্ধ জয় করার সম্ভাবনা তত বেশি, কারণ যুদ্ধ সংগঠিত হলে সেই দেশ তার অধিক বাজেট দিয়ে উন্নত মানের অস্ত্র কিনে নিতে পারবে। তাই যুদ্ধক্ষেত্রে সামরিক বাজেট সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বর্তমানে অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 57,500। অন্যদিকে বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1,63,000। বর্তমানে অস্ট্রেলিয়ার কাছে রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 32,000। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই, কিন্তু বর্তমানে বাংলাদেশের কাছে প্রায় 68 লক্ষ প্যারামিলিটারি রয়েছে। তবে অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে কোনো প্যারামিলিটারি নেই। তো এবার ল্যান্ড ফোর্স নিয়ে কথা বলি। বর্তমানে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 59টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 320টি। অস্ট্রেলিয়ার কাছে আর্মারেড ভেহিকলস রয়েছে 15,648টি। অন্যদিকে বাংলাদেশের কাছে আর্মারেড ভেহিকলস রয়েছে 11,584টি। অস্ট্রেলিয়ার কাছে কোনো সেলফ আর্টিলারি নেই। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 56টি। অস্ট্রেলিয়ার কাছে টাউড আর্টিলারি রয়েছে 48টি। অন্যদিকে বাংলাদেশের কাছে টাউড আর্টিলারি রয়েছে 546টি। অস্ট্রেলিয়ার কাছে কোনো রকেট প্রজেক্টর নেই, কিন্তু অন্যদিকে বাংলাদেশের কাছে 110টি রকেট প্রজেক্টর রয়েছে। এবার বিমান বাহিনী সম্পর্কে কথা বলা যাক। বর্তমানে অস্ট্রেলিয়ান বিমান বাহিনী হচ্ছে বিশ্বের 30তম শক্তিশালী বাহিনী। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী হচ্ছে বিশ্বের 43তম শক্তিশালী বাহিনী। বর্তমানে অস্ট্রেলিয়ান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় 20,000। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় 17,500। বর্তমানে অস্ট্রেলিয়ার কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 327টি। অন্যদিকে বাংলাদেশের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 214টি। অস্ট্রেলিয়ার কাছে ফাইটার জেট রয়েছে 24টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ফাইটার জেট রয়েছে 42টি। অস্ট্রেলিয়ার কাছে অ্যাটাক টাইপ রয়েছে 62টি। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ নেই। অস্ট্রেলিয়ার কাছে ট্রান্সপোর্ট রয়েছে 38টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 17টি। অস্ট্রেলিয়ার কাছে ট্রেইনার রয়েছে 98টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রেইনার রয়েছে 86টি। অস্ট্রেলিয়ার কাছে স্পেশাল মিশন রয়েছে 30টি। অন্যদিকে বাংলাদেশের কাছে স্পেশাল মিশন রয়েছে 4টি। অস্ট্রেলিয়ার কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 6টি। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো ট্যাঙ্কার ফিল্ড নেই। অস্ট্রেলিয়ার কাছে হেলিকপ্টার রয়েছে 69টি। অন্যদিকে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 65টি। অস্ট্রেলিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 22টি। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অস্ট্রেলিয়ার সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে F-35A লাইটিং, F-18 সুপার হর্নেট এবং C-17 গোলোপে মাস্টার। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বিমানগুলো হচ্ছে MiG-29 ফাইটার, JF-17 থান্ডার এবং J-7 ফাইটার। এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে অস্ট্রেলিয়ান নেভিতে সৈন্য রয়েছে প্রায় 20,000। অন্যদিকে বাংলাদেশ নেভিতে সৈন্য রয়েছে প্রায় 25,000। বর্তমানে অস্ট্রেলিয়ান নেভিতে নৌযান রয়েছে মোট 44টি। অন্যদিকে বাংলাদেশ নেভিতে নৌযান রয়েছে মোট 118টি। অস্ট্রেলিয়ান নেভির নৌযানগুলোর টোটাল ওজন হচ্ছে 1,85,648 টন। অন্যদিকে বাংলাদেশ নেভির নৌযানগুলোর টোটাল ওজন হচ্ছে 75,280 টন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ উভয়ের কাছেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তবে অস্ট্রেলিয়ার কাছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে, যা বাংলাদেশের কাছে একটাও নেই। অস্ট্রেলিয়ার কাছে ডেস্ট্রয়ার রয়েছে 3টি। অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো ডেস্ট্রয়ার নেই। অস্ট্রেলিয়ার কাছে ফ্রিগেট রয়েছে 60টি। অন্যদিকে বাংলাদেশের কাছেও ফ্রিগেট রয়েছে 60টি।
অস্ট্রেলিয়ার কাছে কোনো করভেট নেই, তবে অন্যদিকে বাংলাদেশের কাছে 6টি করভেট রয়েছে। অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন রয়েছে 6টি, অন্যদিকে বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে 2টি। অস্ট্রেলিয়ার কাছে পেট্রোল ভেসেল রয়েছে 10টি, অন্যদিকে বাংলাদেশের কাছে পেট্রোল ভেসেল রয়েছে 61টি। অস্ট্রেলিয়ার কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি, অন্যদিকে বাংলাদেশের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। অস্ট্রেলিয়ান নেভির সবথেকে শক্তিশালী নৌযানগুলো হচ্ছে HMAS ব্রিসবেন, HMAS ক্যানবেরা এবং C3000 ফ্রিগেট। অন্যদিকে বাংলাদেশ নেভির সবথেকে শক্তিশালী নৌযানগুলো হচ্ছে BNS বঙ্গবন্ধু এবং BNS সমুদ্রজয়। এরপর নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানবো। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ কেউই নিউক্লিয়ার পাওয়ার দেশ নয়, তবে অস্ট্রেলিয়ার কাছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম রয়েছে, যার দ্বারা অস্ট্রেলিয়া চাইলে বেশ কয়েকটি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারবে। তো এই ছিল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন ভিডিও। এবং আপনি যদি বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি মুসলিম নৌবাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।